بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তফসির কমিটির উদ্যোগে আয়োজিত মহতি বরকতি 3 দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকের আখির রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের জবান থেকে কোরআনে করিমের আলোচনা, হাদিসের আলোচনা, দ্বীনি নসিহাত, তাফসীর শোনার নিয়তে আল্লাহ তাআলা আমাদের এই বসে থাকার তৌফিক দান করেছেন। দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত, পূর্ণাঙ্গ একটি আলোচনা, যা আমাদের জিন্দেগিতে খুব বেশি জরুরত ছিল আমাদের সঠিক পথে চলতে, এমন একটি পূর্ণাঙ্গ একটি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা এত সময় পর্যন্ত আমরা শুনেছি। আমার মুরব্বী, এদেশের উলামায়ে কেরামের সেরে তাজ মুরব্বী, মুনাজিরে আজম আল্লামা উলিপুরি দামাত বরকাতুহুমের জবান থেকে। আমি তো হজরতের আলোচনা শুনতেছিলাম পেছনে বসে বসেও, আর দোয়া করতেছিলাম যে হুজুরের আলোচনাটা যেন আরেকটু লম্বা হয়, চেয়ারে কখনো কখনো ছোটদেরকে বসায়া দেন। এবং আরও সাআদাতমন্দি হলো, হুজুর আলোচনার পরে কিছু সময়ের জন্য হলেও আমার আলোচনা শুরুকালীন সময়ে আমাকে সেভ করার জন্য হুজুর আমার পাশে বসে গেছেন। মুরব্বীরা যখন পাশে বসে যায় তখন যিনি বসে তিনি নিরাপদ হয়ে যায়। এটা একটা নেকফা আলী। কবরে যাদের ডান পাশে নামাজ হবে, বাম পাশে রোজা হবে, মাইয়িতগুলো নিরাপদ। যে সকল মানুষের ডানে বামে মুরব্বী থাকে, এই মানুষগুলোর জিন্দেগি নিরাপদ। এ কারণে এটা আমার জন্য বড় একটা নেকফা আলী যে হুজুর বাম পাশে বসে গেছেন। আমি দোয়া করি তো সব সময় আমার মুরব্বীদের জন্য, যখনই দোয়া হয় তখন দোয়া থাকে যে আল্লাহ তাআলা যেন হুজুরের মেজাজ বুঝার তৌফিক আমাদের তৌফিক দান করেন, আর হুজুরের নসিহা থেকে এই মিল্লাতকে আল্লাহ তাআলা লম্বা সময় যেন উপকৃত করেন।
বরকতওয়ালা একটি হায়াত আল্লাহ তাআলা যেন হযরতকে দান করেন। আমরা সবাই দোয়া করি, বলি আমিন। আমি নির্দেশে বসে গেছি, তাই বরকতের জন্য আল্লাহর কালামের সিরিয়ালের দিক দিয়ে 103 নাম্বার আর নাজিল হওয়ার দিক দিয়ে 13 নাম্বার 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, আল্লাহর কালামের ছোট সূরাগুলোর ভেতর থেকে একটি ছোট সূরা সূরাতুল আসর মাক্কি সূরা। সূরাটা বরকতের জন্য আপনাদের সামনে তিলাওয়াত করেছি, পাশাপাশি নবী পাকের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই সূরা এবং হাদিস সামনে রেখে একটি সবক ছোট্ট করে আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন, আমিন। সূরার নাম, যে সূরাটি তিলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল আসর। আসরুন শব্দটি সূরার ভেতরে আছে, তাই সূরার নাম সূরাতুল আসর। অনেক বরকতি একটা সূরা। এই সূরা সম্পর্কে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই উম্মতকে যদি আল্লাহ তাআলা সূরা আসর ব্যতিরিকে অন্য কোনো সূরা বা কোরআনের আয়াত নাও দিতেন, উম্মত যদি শুধুই মাত্র সূরাতুল আসরের আলোকে নিজের জিন্দেগিকে গঠন করত আর পরিচালিত করত, তো সূরাতুল আসর গোটা উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য একটা যথেষ্ট সূরা। আসরটা সাহাবায়ে কেরামের একে অপরের সাক্ষাতের তিলাওয়াতের একটি আমল। আল্লামা ওলিপুরি দামাত বরকাতুহুমের বয়ানের পরে আর কোনো বয়ান নাই, বিধায় আমিও বরকতের নিয়তে আলোচনা হোক আর নাই হোক, তিলাওয়াতের বরকত অর্জন করা এবং সাহাবায়ে কেরামের একটি আমলকে নকল করার ইরাদা করেছেন। অবশ্যই আল্লাহ পাকের কসমের মাকসাদ আমাদের কসমের মতো নয়। যেমন আমরা আমাদের কথায় কসম করে করে কখনো কখনো কথা বলি, আমাদের কথার কসমের উদ্দেশ্য থাকে আমাদের কথাটা মার্কেটে খাওয়ায়া দেওয়া, আমাদের কথাটার সত্যতা প্রমাণই নাই। না, তুই ছাড়া এমন কাজ কেউ করার সাহসী রাখে না, তুই করছস, না ভাই আমি করি নাই, না আবার বলস তুই করেছিস, না আল্লাহর কসম আমি করি নাই, ঠিক আছে তাইলে মনে হয় করস নাই। অর্থাৎ তার কসমটা তার কথার ওজন বৃদ্ধি করেছে, তার কথাটাকে বিশ্বাস্য করেছে। কসমের পরে তার কথা বিশ্বাস করতে হয়, কারণ কসম দিয়ে কথাকে ওজনদার বানানো হয়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কসম করতে মানা করেছেন, কারণ অধিক কসম যারা করে, কসম খেয়ে খেয়ে যারা কথা কয়, তাদের মিথ্যা কথা অধিক হয়। কারণ কসম করে যখন ভালো কথাও চালায়, তখন কসম করে মিথ্যা কথাও কয়। কসম করে অনেক সময় মিথ্যা কথা বলে ফেলে। মিথ্যা কথা যদি কেউ কসম করে আল্লাহর নামে কসম করে বলে, তো তার উপরে লানত। আবার কসম করলে, কসম যদি কেউ ভেঙ্গে ফেলে, এটা বিরাট বড় একটা মুসিবত। কারণ কসম ভাঙলে তো গোলাম আজাদ করার বিধান আছে। এই কারণে সচরাচর কসম করতে নাই, কথায় কথায় কসম করে কথা বলতে নাই। কসম তো নিজের কথার ওজন বাড়ানোর জন্য, জরুরতের কারণে বান্দা কসম করে। বান্দা যেন কসম করার সময় বাপের কসম, মায়ের কসম, গায়রুল্লাহর কসম যেন বান্দা না খায়। এ কারণে আল্লাহ নিজে গায়রুল্লাহর কসম করে কথা বলেছেন। বান্দা যেন শুধুই মাত্র আল্লাহর কসম করে যেন কথা বলে, গায়রুল্লাহর কসম যেন বান্দায় না খায়। কারণ যেই জিনিসের কসম খায়, ওই জিনিসের আজমত হৃদয়ে আনতে হয়। গায়রুল্লাহর কসম করে গায়রুল্লাহর আজমত মানুষের দিলে দরকার নেই। মানুষের দিলে পরিপূর্ণ আজমত একমাত্র একজনার থাকবে। একজনকে সে আজমত করবে, ভয় করবে, সর্বোচ্চ ভয় করবে। সর্বোচ্চ হুকুম যার আজমত রক্ষা করে বান্দা মানবে, তিনি বান্দার জন্য তার স্রষ্টা আল্লাহ। এ কারণে বান্দা যখন কসম করবে তখন আল্লাহর নামে কসম করবে। কিন্তু আল্লাহ তাআলা গায়রুল্লাহর কসম করে কথা বলেছেন। আল্লাহ পাক যে গায়রুল্লাহর কসম করে কথা বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহর কথাকে ওজন বানাইবার জন্য গায়রুল্লাহর কসম করেন নাই। কারণ আল্লাহ পাকের কথা সবই ওজনদার। কালামুল মুলুকি মুলুকুল কালাম।
অথবা আল্লাহ তাআলা আল্লাহর কথাকে বিশ্বাস করানোর জন্য কসম করেন নাই। আল্লাহর কথা কসমওয়ালাটা যেমন বিশ্বাস করতে হয়, কসম সারাটাও এরকমই বিশ্বাস করতে হয়। কারণ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কে আছে? মানুষদেরকে যে জিনিসের কসম করেছেন ওই জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ পাক কসম করে মানুষদেরকে যে জিনিসের কসম করেছেন তার দিকে যত্নবান হইতে দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ পাকের সৃষ্টিটা ভালো করে তাকায় দেখতে বলেছেন। আল্লাহ পাকের সৃষ্টির থেকে শিক্ষা অর্জন করতে বলেছেন। যেমন কখনো আল্লাহ পাক সূর্যের কসম করেছেন ওয়াশ-শামস, কখনো কসম করেছেন ওয়াল কামার, অর্থাৎ চাঁদ তাকায়া দেখো, সূর্য তাকায়া দেখো, সূর্য কত বড়, তাইলে সূর্য যিনি বানাইছেন এর বার্ধক্য আছে। সূর্যের যেমন উদয় আছে, পৃথিবীতে নতুন নতুন মানুষের উদয় আছে, সূর্যর যেমন ডুবে যাওয়া আছে, মানুষগুলোরও ওইরকম দুনিয়ার জমিন থেকে ডুবে যাওয়া আছে। মৃত্যুর মাধ্যমে মানুষগুলা ডুইবা যায়। চাঁদ নজর করে তাকায় দেখো, রাতের বেলায় কত সুন্দর মিষ্টি আলো আল্লাহ বানাইছেন। সূর্যের অস্ত, রাতের আধার এবং রাতের ইতি, রাতের শুরু আল্লাহ তাআলা দেখে দেখে ইবাদত করতে বলেছেন। রোজা রাখবা, চাঁদ দেখে দেখে রোজা রাখতে বলেছেন। চাঁদ যেমন গ্রহণ লাগে, সূর্য যেমন গ্রহণ লাগে, মানব জীবনে গ্রহণ লাগতে পারে। মানুষকে শিক্ষা অর্জন করতে বলেছেন। কসম করে মহান আল্লাহ কসমের বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা নামাজেরও কসম করেছেন। সব নামাজের কসম করেন নাই। নামাজের ভেতরে দুটি নামাজের কসম বিশেষভাবে করেছেন। ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল আসর, আসরের কসম। তার মানে ফজর দামি নামাজ, আসরও দামি নামাজ। আল্লাহ সব জিনিসের ভিতরে দামি জিনিস বানাইছেন। জমিনের ভিতরে দামি জমিন বানাইছেন, দামি জমিনের কসম করেছেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা আসমানি কিতাবের ভেতরে দামি কিতাব বানাইছেন, এটার কসম করেছেন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলার রাতের ভেতরে দামি রাত বানাইছেন। দামি রাত বর্ণনা করে সর্দার রাত দিছেন। দিনের ভেতরে সর্দার দিন আছে, এ দিনের নামে আলাদা সূরা আল্লাহ তাআলা দান করেছেন, সূরা জুমা, যেখানে জুমার দিনের বিধান বলেছেন। সাইয়্যিদুল আইয়াম, দামি দিবস দান করেছেন। মানুষের ভেতরে দামি মানুষ দান করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসের ভেতরে সর্দার দামি মাস দান করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, সর্দার কবর জিয়ারত করলে পরে শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় দান করেছেন। সফা, মারওয়া, তুর, নূর, সুর, পাথর। 24 ঘন্টার সময়ের ভেতরে সব সময় একরকম দাম না। 24 ঘন্টার ভেতরে একটা সর্দার সময় হলো ওয়াক্তুল ফজর। 24 ঘন্টার ভেতরে একটা দামি সর্দার সময় হলো
কারণ ফজরের নামাজ নামাজের ভেতরে সর্দার নামাজ। আল্লাহ তাআলা সূরাতুল ফজরে ফজরের ওয়াক্তের কসম করেছেন। ফজরের ওয়াক্তটা হলো মাকামে নবুওয়াত। আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তের সময় বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীদেরকে ফজরের ওয়াক্তের সময় আল্লাহ তাআলা নবুওয়াত দান করেছেন। ফজর পড়ে, ফজর পড়ে না। ফজর যারা পড়ে না তারা তো আসমানে তাদের নাম নামাজির খাতাই উঠে না। আসমানে যদি কেউ নামাজি হিসেবে নিজের নাম এন্ট্রি দিতে চায় তাইলে তাকে ফজরওয়ালা হইতে হয়, ফজরের হিফাজত করেনেওয়ালা হইতে হয়। ফজরের নামাজ নামাজের ভেতরে সরদার নামাজ। আর ফজরে দিয়েছে আল্লাহ তাআলা নবুওয়াত। আর আসর যারা হিফাজত করে তাদের আল্লাহ পাক দিয়ে দেন বেলায়াত। বেলায়াতের মর্যাদা আসরের হিফাজতের মাধ্যমে বন্টন হয়। এ কারণেই ওলি বুজুর্গ চয়ন করতে আসরের নামাজের হিফাজতের মাসালা আছে। এই কারণেই খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি চাইলেন ওনার জানাজার নামাজটা একজন ওলি পড়াক। এটা ওনার জীবনের চাওয়া, জানাজাটা যেন একটা ওলি বুজুর্গ পড়ায়। খলিফারা বলে ওলি বুজুর্গটার নাম বলে যান। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে কোন ওলি আমার জানাজা পড়াবে তার নাম বললাম না, তবে ওলির 4টা গুণ বলে যাইতেছি। এই 4টি গুণ যার ভেতরে পাইবা তাকে আমার জানাজার ইমাম বানাবা। 1 নাম্বার গুণ হলো যার এমনকি জুমার নামাজ এসে কোন রকমে নামাজ ধরার স্বভাব মুসলমানদের আছে, খুতবা শোনার আদত নাই, নামাজ জামাত। এক বুজুর্গ ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহ আলাইহি। উনি 40 বছর তাকবীরে উলার নামাজ খালি পড়েন নাই, 40 বছর আজানের আগে উনি মসজিদে যায় বয়া থাকছেন। সুবহানাল্লাহ, আগামীকাল বলেন কত বছর? 40 বছর। আজানের আগে উনি মসজিদে প্রবেশ করেছেন 40 বছর। ওনাকে প্রশ্ন করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন? উনি বলতেন হাসরে যদি আল্লাহ এমন কোনো মামলা খাড়া করে আমার ঘরে তোরে ডাইকা ডাইকা আনা লাগতো কেন? তখন আল্লাহর এই মামলায় হাজিরা দিয়ে কথা বলার সাহস কাহার জালাল মালিকের সামনে আমার নাই। তোরে ডাইকা আনা লাগতো কেন? আজান দিয়ে তোরে মসজিদে আনা লাগতো কেন? এটা যদি আল্লাহ তাআলা জিগায় তাহলে আমি ধরা খায়া যাব। এ কারণে ওই মামলায় যেন ময়দানে মাহশরে আমি যেন গ্রেফতার না হই, এ কারণে আজানের আগে মসজিদে এসে বসে থাকি। মসজিদে এসে আজানের আগে বসে থাকতেন 1-2 ওয়াক্ত না 5 ওয়াক্ত। মসজিদে এসে আজানের আগে বসে থাকতেন সাঈদ ইবনে মুসাইয়িব লাগাতার 40 বছর। কত বছর? 40 বছর আজানের আগে মসজিদে এসে বসে থাকতেন। আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়ছেন। ফজরের প্রস্তুতি উনার এশার আগে হইতো। এশার সময় ওযু করে ইবাদতে দাঁড়াইতেন, এই ওযুতে ফজরের নামাজ পড়ে তারপরে বের হইতেন। 40 বছর লাগাতার। তার মানে ইবাদতের আহমিয়ত গুরুত্ব তাদের জিন্দেগিতে বেশি, এ কারণে তারা ওলি।
শেখ হাসিনার কাছেও ইবাদতের অনেক গুরুত্ব। হ্যাঁ, 80 রাকাত নামাজ পড়তো। ইবাদতের গুরুত্ব না থাকলে 80 রাকাত পড়ে নাকি? ডেলি 80 রাকাত নামাজ পড়ছে বেচারি। ডেলি কোরআন মজিদ তেলাওয়াত করত, কিন্তু গণভবনে কোরআন শরীফ পাওয়া যায় নাই। কত কিছু পাওয়া গেল, কোরআন পাওয়া গেল না। এত নামাজ পড়তো, কিন্তু যায় নামাজ আনছে এমন কোন ছবি নাই। মাছ আনছে, হাঁস আনছে, টেলিভিশন খুলে লয়ে আইছে, জানালার পর্দা লয়ে আইছে, বিছনার চাদর লয়ে আইছে, সব আছে, কিন্তু ওগুলো নাই। এরকম বাপের নামাজি না, বাপের নামাজি না। বাপ ধরে নামাজির আর কাম করে পূজার। এরকম মুনাফিকি নামাজি না। তাকবীরে উল আর ইখলাস ওয়ালা নামাজ পড়েছে 40 বছর। ইহতিমামের সাথে আজানের আগে মসজিদে গেছে 40 বছর। কারণ তাকবীরে উলার অনেক দাম। তাকবীরে উলার মাধ্যমে বেলায়াত বন্টন হয়। এ কারণে কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে, আমার জানাজার ইমামতি তারে দিবা যে সারা জনম তাকবীরে উলা একদিনও কাজা করে নাই। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, আমার জানাজার নামাজ সে পড়াবে যে সারা জন্মে তাহাজ্জুদ কাজা করে নাই। বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার তাহাজ্জুদের নামাজ কাজা নাই। 3 নাম্বার গুণ হলো, তারে দিয়া আমার জানাজা পড়াইবা যার চোখের গুনাহ নাই, অর্থাৎ চোখ দিয়া পরনারী দেখা গুনার কল্পনা চিন্তা করে নাই। এমন মানুষ যে জানাজায় থাকবে সে আমার জানাজার ইমাম। চোখ দিয়া পরনারী দেখে গুনার চিন্তা করে নাই। আর 4 নাম্বার শর্ত হলো যে আসরের পূর্বের 4 রাকাত সুন্নত জীবনে কোনোদিন কাজা করে নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। মানে আসরের হিফাজতের মানদণ্ড কি? যে আসর তো কাজা নাই, আসরের পূর্বের 4 রাকাত সুন্নত তার জীবনে কাজা নাই। এমন মানুষ জানাজার নামাজ পড়াবে। যদি এমন গুণের মানুষ না পাও, তাহলে বিনা জানাজায় কবর দিবা। কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা হাজির হয়েছে। শর্তগুলো খলিফা দাঁড়ায় বলে দিছে। হাজার হাজার জনতা যারা খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়তে আসছে, তারা সব সরখাম মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে আর কানবার লাগছে। জানাজার সামনে দাঁড়ানোর মতো হিম্মত কারোর নাই। তাইলে কি বিনা জানাজায় কবর হবে? লম্বা আরসা পড়ে একজন মানুষ ধীরে ধীরে কাতার থেকে আগায় এসে কুতবুদ্দিনের লাশের সামনে এসে দাঁড়ায় গেলেন। নাম তার দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, একজন রাজনীতিবিদ, দিল্লির শাসক। তিনি কুতবুদ্দিনের জানাজার সামনে দাঁড়ায় কপালে চুমা দিয়ে কয়, নিজের বেলায়াত লইয়া আল্লাহর কাছে চলে যেতেছেন, আর আমার আমল গোপন তথ্য ফাঁস করেন কেন? আজকে আপনার জানাজা পড়াইতে যাইয়া আমার জিন্দেগির গোপন রাজ এটা মানুষে বইলা দিতে আমি বাধ্য হইতাছি। ময়দানে মাহশারে কিন্তু আমার রাইখা জান্নাতে যায় না। জানাজার ইমামতি করলেন সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, যার সারা জিন্দিগিতে আসরের নামাজের সুন্নত কাজা নাই। আসরের সুন্নতটাও যার জীবনে কোনোদিন কাজা করেনি। উলাইকা আবাই, এরা হলো আমাদের পিতৃপুরুষ।
যাদের সারা জিন্দেগিতে চোখের গুনাহ নাই, যাদের সারা জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা নাই, যাদের সারা জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই, যাদের সারা জিন্দেগিতে আসরের নামাজ তো দূরের কথা, আসরের পূর্বের সুন্নত সারা জীবনে কাজা করে না, আল্লাহু আকবার কবীর। এটা হলো আমাদের বাপ-দাদাদের ইবাদত। তার মানে হলো আসর দিয়া বেলায়েতের মাকাম বন্টন হয়। এ কারণে আসরের ওয়াক্তটা দামি ওয়াক্ত। নামাজের ভেতরে আসরের নামাজ দামি নামাজ, ফজরের নামাজ সবচেয়ে দামি নামাজ, কারণ ফজরের মাধ্যমে শুকরিয়া আদায় হয়। ফজরের আগে রাতের বেলায় সবাই ঘুমায়া যায়, ঘুম হলো মৌত। মৌত ঘুম হলো এক প্রকারের মৃত্যু, আখুল মৌত, এটা মরণের মতন। অনেক সময় এই ঘুম শেষ ঘুম হয়ে যায়। ফজরের সময় মানুষ ঘুম থেকে জাগ্রত হয়। বলুন আওয়াজ করে, ঘুমের পরে আবার জাগ্রত করে কে? আরো জোরে আওয়াজ করে বলেন, জাগ্রত করে কে? যদি আল্লাহ ঘুম পাড়ায় রাখে, জাগ্রত হওয়ার উপায় আছে? আসহাবে কাহাফরে আল্লাহ 309 বছরে জাগ্রত করে নাই, কারণ ঘুম কার দান? জোরে বলেন, কার দান? ঘুম আল্লাহর দান। ঘুম হলো মরণের মতন। এ কারণে ঘুমের দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমাইতে যাইতেছে, লাগে যেন মরতে যাইতেছে। ওগো আল্লাহ, আপনার নামে মরতেছি, আপনার নামে আবার জাগবো, আপনার নামে ঘুমাইতেছি, আপনার নামে আমি উঠব। কারণ আপনি ঘুম দিবেন, আপনি আবার উঠাবেন। আপনি যদি না ওঠান তাহলে উঠুন যাবে না। আল্লাহ না ওঠাইলে আর ওঠা যাবে না। ফজরের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে ঘুম থেকে উঠায়। এ কারণে ঘুম থেকে উঠা আবার শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর শুকর আদায় করতে হয়। ওগো আল্লাহ, আপনি ঘুমাইছিলেন, আমাকে ঘুম পাড়াইছিলেন, আবার উঠাইছেন, শুকরিয়া। আবার এক সময় কবরে আমাগরে ঘুম পাড়াইবেন, আবার আপনার কাছে আমাদের সবার ওঠা লাগবো। দেখেন, আল্লাহর রসুলের প্রত্যেকটা সুন্নত আমলের ভেতরে ইমানের শিক্ষা আছে। তার মানে ঘুমের দুয়ার ভেতরে আখিরাতের তালিম আছে। ঘুমের দুয়ার ভেতরে আল্লাহ পাকের পরিচয় আছে। ঘুমের দুয়ার ভেতরে আল্লাহর কুদরতের তালিম আছে। ঘুমের দুয়ার ভেতরে বাস বাদাল মাউতের তালিম আছে। তা তুমি তোমার সন্তানকে মক্তবেও পাঠাও নাই, ঘুমের দোয়াটাও পারে না, কালিমাটাও পারে না, ঘুমের দোয়া পারে না। যে কারণে ওর ইমান নাই, ওর নাস্তিক হয়ে যেতেছে। কারণ ওর তো ঘুমের দোয়াও ঠিক নেই, ঘুমানোর দোয়াও পারে না, বাথরুমে যাওয়ার দোয়াও পারে না, খাওয়ার দোয়াও পারে না, ঘরে ঢোকার দোয়াও পারে না, ঘর থেকে বেরোয়ার দোয়াও পারে না। ওর জীবনে ইমান থেকে বহু দূরে ওর অবস্থান। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভেতরে নিপতিত। এই কথাটা বলতে আল্লাহ তাআলা কসম করে বলতেছেন। কসমটা করছেন, আবার আসরের ওয়াক্তের কসম করেছেন, অথবা কালের কসম করেছেন, অথবা আসরের নামাজের কসম করেছেন। আসরের নামাজের কসম করে আল্লাহ তাআলা আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তার মানে আসরের দিকে তাকাও। আসর যেমন অবহেলা করলে হঠাৎ ডুইবা যায়, হায়াতে অবহেলা করলে হঠাৎ করে আজরাইল তোমার কাছে চলে আসবে। তোমার হায়াত কিন্তু আসরের মতন হঠাৎ করে শেষ হয়ে যাবে। সুতরাং আসর যেমন অবহেলা করা নিষেধ,
ওয়াসসালাতিল উসতা, আল্লাহ বলেন নামাজ হেফাজত করো, বিশেষভাবে অবহেলা করবা না আসরকে, বিশেষভাবে আসরকে যত্ন করে হেফাজত করবে। কারণ আসরের নামাজ এমন নামাজ যেটা অবহেলা করলে হঠাৎ করে এটা কাজা হয়ে যায়। যাওয়া বাজারে এসে বাস থেকে নামছে, অবহেলা করছে, বাড়ি যায় আসর পরমনি, বাড়িতে যাওয়ার সময় রিক্সা ওইটা চাক্কা পাঞ্চার হয়ে আসর রিক্সার উপরেই গেছে। হাইটা যাইতে যাইতে মাগরিবের আজান দিছে। সামান্য অবহেলা করলে আসর যেমন ডুবে যায়, হায়াতে যারা অবহেলা করে হঠাৎ করে তাদের হায়াত সূর্য ডুবে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন আসরে তাকাও, আসরে তাকাও। আমাদের এক বুজুর্গ বলেন সূরাতুল আসরের তাফসীর বুঝে আসছে বাজারে যায়। আমরা তাফসীর শুনি তাফসীর মাহফিলে আয়া, আর বুজুর্গ বলে সূরা আসরের তাফসীর বুঝে আসছে বাজারে যায়। বাজারে যায় কিভাবে সূরা আসরের তাফসীর বুঝে আসলো? ওই বুজুর্গ বাজারে গেছেন, তো বাজারে যায় দেখে এক লোক বরফ বিক্রি করতেছে। কি বিক্রি করে? বরফ। গরমের দিন বরফ বেচতেছে। বরফ কিনে নিয়ে মানুষ রোজার মাসে ইফতার করব, ঠান্ডা শরবত বানাইব, তো বরফ হাতে লয়ে চিল্লায়, এ বরফ কিনবা বরফ। আর এত জোরে জোরে চিল্লাইতেছে যে এর চিল্লানির জ্বালায় বাজারে আর কোনো আওয়াজ শোনা যায় না, খালি বরফ বরফই শোনা যায়। বুজুর্গ বলে, এই বরফ বরফ করে চিল্লাস কেন? বরফ বরফ করে চিল্লাও না মানে চিল্লাই এজন্য 1 মিনিট দেরি হইলে বরফ ছোট হয়ে যায়। বরফ হাতে লইছি, এটা যত দিন যাইতেছে তত এটা গলতেছে। 1 মিনিট যাইতেছে আর বরফটা গলবার লাগছে, ছোট হইতাছে। যত ছোট হইব দাম তত কম হইব। এ কারণে চিৎকার করে করে বরফ বরফ বলি, যাতে বরফটা গলার আগে বিক্রি হয়, এটা যেন শেষ হওয়ার আগে বেচা যায়। বরফ যেমন সেকেন্ডে সেকেন্ডে ছোট হয়ে যায়। ইন্নাল ইনসানা লাফি খুসর, সেকেন্ডে সেকেন্ডে মানুষের হায়াত বরফের চাকার মতো ছোট হইয়া সব কবর ঘরের দিকে যাইতেছে। ওই কথাটাই ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ হলো কবর পথের যাত্রী। সবার হায়াত বরফের মতো ছোট হইতাছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, হায়াত শেষ হইতেছে, দুনিয়া ফুরায় যাইতেছে, আর কবর আমাদের সামনে আসতেছে। এই যে কবর সামনে আসতেছে, হায়াত ফুরাইতেছে, হায়াতটা হঠাৎ ফুরায়া যাবে, বুঝানোর জন্য আল্লাহ তাআলা আসরের কসম করেছেন। আল্লাহ তাআলা আমাদের জীবনটা আসরের ওয়াক্তের চাইতেও দুর্বল। কারণ এই উম্মতের হায়াত ছোট, আমাদের হায়াত কিন্তু ছোট। আগের যুগের মানুষের হায়াত লম্বা ছিল 1000 বছর, আর আমাদের হায়াত হলো 60 থেকে 70। আমাদের নবীর হায়াত 63, আবু বকরের হায়াত 63, হযরত ওমরের হায়াত 63, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হায়াত 63, ইমাম নববীর কর্ম হায়াত মাত্র 14-15 বছর, লেখাপড়া শেষ করে মাত্র 15-16 বছর উনি কাজ করছেন, এরপরে মরে গেছেন। তার মানে হলো এই উম্মতের হায়াত ছোট। আল্লাহ তাআলা এই উম্মতকে ছোট্ট হায়াত দান করছেন। আসরের মতো অবহেলা করলে এটা ডুবে যায়। এই মাহফিলে আমি যে বছর প্রথম আসছি, ওই বছরের চিত্র যদি তাকাই, ওই বছর আমার মুখে দাড়ি ছিল না। যখন প্রথম বছর আসছি 2-4টা দাড়ি উঠছে মাত্র। আর এই সামান্য 17 বছরের ব্যবধানে আজকে আমার দাড়ি পেকে গেছে। এখন আমার লাঠি লাগে, লাঠি ছাড়া আমি চলতে পারি না। জিন্দেগির হায়াতটা তো এরকম, বরফের চাকার মতো আস্তে আস্তে কবরের দিকে যাইতেছি। সব
সেকেন্ডে সেকেন্ডে জিন্দেগির মূল্যবান হায়াত ফুরায় যাইতেছে। আল্লাহ কয় ওয়াল আসর, হায়াত তাকায় দেখো, এটা কিন্তু আল আসর, আসরের মতন। অবহেলা করবা আর জীবন সূর্য কিন্তু ডুইবা যাবে, আর তোমরা কিন্তু কবর ঘরে চলে যাইবা। তোমরা কিন্তু 1 মিনিট যাইতেছে আর কবরের দিকে যাইতেছে। শেখ হাসিনা কবরের দিকে যাইতেছে, ডক্টর ইউনুস কবরের দিকে যাইতেছে, আমেরিকার প্রেসিডেন্ট কবরের দিকে যাইতেছে, মক্কার ইমাম কবরের দিকে যাইতেছে। আমরা যারা আছি সব কবর পথের যাত্রী, কবর আমাদের কাছে আসতেছে, সব কবরের দিকে যাইতাছি। দুনিয়ার হায়াত আমাদের সবার ফুরাইতেছে, আখিরাতের হায়াতটা আমাদের সামনে আসতেছে। দুনিয়ার এই ছোট্ট হায়াতে যারা আল্লাহ পাকের পছন্দের কাজ হায়াতে যারা করবে, তাদের দুনিয়ার হায়াতকে আল্লাহ তাআলা শেষ করার মাধ্যমেই তাদের জিন্দেগি শেষ করবে না, তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের স্থায়ী হায়াতের সাথে তাদেরকে মিলায়া দিবে। যদি আল্লাহর পছন্দের 4টি কাজ কেউ করে, তাহলে হায়াত ফুরায় গেলে সে ধ্বংস হয় না। হায়াত ফুরায় গেলে ও কবরের গর্তের ভিতরে যায় না। কিছু মানুষ হায়াত ফুরানোর মাধ্যমে জান্নাতের ভিতরে যায়, কিছু মানুষ দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতের হায়াতে চলে যায়, কিছু মানুষ নকল দুনিয়ার থেকে আসল আখিরাতের ভিতরে হায়াত শেষ করে ঢুইকা যায়। ওই ভাগ্যবান হায়াতওয়ালা মানুষগুলা যারা তাদের হায়াতকে 4 কামে লাগাবে, এরা মরণ কাছে আসলে তাদের ধ্বংস নাই, তাদের হায়াত তাদের জন্য রহমত। আসল হায়াত জান্নাতের হায়াত পাওয়ার জন্য সবাব। আর যারা হায়াতকে কাজে লাগাবে না, তাদের হায়াত হলো তাদের জন্য লানত, যে হায়াত শেষ হবে আর আগুনের ঘরের ভেতরে ঢুকে যাবে। এ কারণে অনেক লম্বা হায়াত এটা সফলতা না, বরকতপূর্ণ হায়াত হলো সফলতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য দোয়া করছেন, আযাব দোয়া। আল্লাহর রাসূল বলছেন, ওগো আল্লাহ, আরজালে উমর থেকে তোমার কাছে পানাহ চাই। নবীর দোয়া এটা। বলতেন, ও আল্লাহ, এত লম্বা হায়াত দরকার নাই, যেই হায়াতে সব শেষ হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে লম্বা হায়াত পায়, 100 বছর হায়াত পায়, কিন্তু 100 বছরের মাথায় তাদের চোখ নষ্ট হয়ে যায়, তাদের কান নষ্ট হয়ে যায়, তাদের হাত নষ্ট হয়ে যায়, তারা বিছানায় পেশাব করে, এত দুর্বল হয়ে যায়। এই দুর্বল হায়াত আল্লাহর রাসূল চান নাই। আল্লাহর রাসূল বরকতওয়ালা হায়াত চাইছেন। কারণ বেশি বুড়া হয়ে যদি কেউ মরে, তার প্রতি মানুষের তিক্ততা এসে যায়। সন্তানরাও দোয়া করে যে হুজুর দোয়া করেন আব্বারে যিনি আল্লাহ ঈমানের সাথে লয়ে যায়। তার মানে সন্তান তিতা হয়ে গেছে। মেয়ে দোয়া করে, আল্লাহ তুমি আব্বারে ঈমানের সাথে লয়ে যাও। তার মানে তিতা হয়ে গেছে, মুহাব্বত কইমে গেছে। এখন এমন মুহাব্বত কইমা যাওয়া হায়াত দরকার নাই। ওই হায়াত দরকার যেই হায়াত বরকতওয়ালা হায়াত, সেইটা দরকার। অবশ্যই লম্বা হায়াত রহমত। যার জীবনে হায়াত লম্বা তার লাইলাতুল কাদার বেশি, যার জীবনে হায়াত লম্বা তার রমজান মাস বেশি, যার জীবনে হায়াত লম্বা তার তিলাওয়াতুল কোরআন বেশি, যার জীবনে হায়াত লম্বা তার তাকবীরে উলা বেশি, সেজদা বেশি, যার জীবনে হায়াত লম্বা তার দরুদ বেশি, তার জিকির বেশি। হায়াত লম্বা হলে অবশ্যই ভালো, কিন্তু ওই হায়াতের দাম নাই যে হায়াতে খালি ইবাদত না কইরা নাফরমানি হয়, সেই হায়াত দিয়া লানত হয়। কিছু মানুষ আছে হায়াত লম্বা পাইছে কিন্তু ওর হায়াতটা লানত। ও মইরা গেলে সবাই বলবো আলহামদুলিল্লাহ।
আর কিছু মানুষ হায়াত পাইছে কম, কিন্তু মানুষরে মুগ্ধ কইরা মইরা গেছে। মুগ্ধর হায়াত কম, কিন্তু জাতিরে মুগ্ধ ছড়ায়া মইরা গেছে। এবার মানুষ তার জন্য দোয়া করে, আল্লাহ জালিম তারাইতে যে মরছে ওরে তুমি মাফ করে দিও। কিছু মানুষ আছে রাজপথে বুক টান করে মরা যায়, তাওয়াসি ইলাল হক। সূরা আসরের আমল কইরা আবু সাইদ মরছে, সত্য বলতে যে আবু সাইদ মারা গেছে, বুক টান কইরা অল্প হায়াতে মারা গেছে, গুলি খায়া মরা গেছে রাজপথে, সত্য বলতে যায় মইরা গেছে, মরেও অমর। মানুষ তাদের জন্য দোয়া করতেছে, মরেও যেন মরে নাই। আর কেউ আছে হায়াত পাইছে লম্বা, কিন্তু মানুষ দোয়া করে মর। আর মরলে মানুষ বলে আলহামদুলিল্লাহ। হায়াত নোংরা হায়াত, যে হায়াতে ঈমান নাই, যে হায়াতে আমল নাই, যে হায়াতে সত্য উচ্চারণ নাই, যে হায়াতে ধৈর্য নাই, যে হায়াতটা আল্লাহর পছন্দের নয়, ওই হায়াত পাইছে। মুরগি চোরা শাহরিয়ারের হায়াতের মতো হায়াত লাভ নাই, হাসানুল হক ইনুর মতো হায়াতের লাভ নাই, শেখ হাসিনার মতো হায়াতের লাভ নাই। যে হায়াতে খুন বেশি, জুলুম বেশি, অত্যাচার বেশি, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। যে হায়াতের ভেতরে মুনাফিকি বেশি, মুনাফিকি নেফাকতওয়ালা হায়াতের দরকার নাই। হায়াত হইতে হবে ঈমানের হায়াত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হায়াতটা হইতে হইব ঈমানের হায়াত, ঈমানের হায়াত। এইটা চিন্তা করা চাই। তুমি যে তোমার সন্তানকে রেখে যাচ্ছ, তোমার সন্তানের হায়াতটা কি ঈমানের হায়াত না নাস্তিকের হায়াত? তোমার সন্তানের হায়াতটা কি ইমানদারের হায়াত নাকি কাদিয়ানির হায়াত? তোমার সন্তানের হায়াতটা কি নেক আমলের হায়াত নাকি পাপের রাজ্যে ঘোরাফেরা করার হায়াত? যদি তোমার সন্তানের হায়াত হয় বেঈমানের হায়াত, তোমার সন্তানের হায়াত যদি হয় পাপাচারের হায়াত, তোমার সন্তানের হায়াত যদি হয় অসত্য লালনের হায়াত, তোমার সন্তানের হায়াত যদি হয় অধৈর্য হায়াত, তাহলে ওই হায়াত, এটা দিয়ে কোনো লাভ নাই। এই হায়াত শেষ হওয়ার সাথে সাথে মানুষ কবরের ঘরে দোজকে ঢুকে যায়, সে ধ্বংস হয়ে যায়। মৃত্যুর মাধ্যমে ধ্বংস হয়ে ধ্বংসাত্মক কবরের বাসিন্দা হয়ে যায়। এ কারণে সাবধান, হায়াত যেন ক্ষতিগ্রস্ত হায়াত যেন আমাদের না হয়। শুধু আমাদের না, আমার সন্তানের হায়াত। দোয়া করি তো সন্তান রে, আল্লাহ আমার বাল বাচ্চার হায়াত লম্বা করে দাও। খালি দোয়া করলেই হয় না, দোয়ার মাধ্যমে ওই হায়াত সন্তানকে দিতে হয়, যে হায়াত হয় ইমানদারের হায়াত, আবেদের হায়াত, মুজাহিদের হায়াত। সেই হায়াত দিতে হয়। বেঈমান হয়ে সন্তান বেঁচে থেকেই লাভ কি? যে সন্তানের ঈমান নাই। আর ঈমানদার হায়াতওয়ালা সন্তান বেঁচে থাকলে বাপের লাভ আছে। ঈমানদার সন্তান নেকির কাজ করবে, সাদাকায়ে জারিয়া, বাবা মার কবরে আযাব পৌঁছতে থাকবে না, নেকি পৌঁছতে থাকবে। আর সন্তানের হায়াত যদি হয় বেঈমানি আর নষ্টামির হায়াত, তাইলে এই হায়াত থেকে সন্তানও ক্ষতিগ্রস্ত, সন্তানের বাবা মাও ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, আমরা কোন হায়াতে আছি? এটা হলো প্রশ্ন। আমরা কি লাভবান ক্যাপিটালওয়ালা নাকি ক্ষতিগ্রস্ত ক্যাপিটালওয়ালা? এইটা বিবেচনা করার এক বস্তু। হায়াত তো আমার মূল ক্যাপিটাল। আমার এই মূল ক্যাপিটালে আমি কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত, এটা বিবেচনার বিষয়। অথবা আমার প্রজন্ম যারা হায়াত পাবে, এদেরকে খালি ডিজিটাল হায়াত দিলে হবে না, এদেরকে দিতে হবে ঈমানের হায়াত। ঈমানের হায়াত দিতে হবে।
এদেরকে দিতে হবে ইবাদতের হায়াত, এদেরকে দিতে হবে শক্ত বলিষ্ঠ উচ্চারণের মুজাহিদের গাজীর হায়াত, এদেরকে দিতে হবে। প্রজন্মকে কোন জায়গায় রেখে যাচ্ছ তুমি? 16টি বছর আওয়ামী লীগ তোমার সন্তানরে বেঈমান বানায়া বেঁচে থাকার হায়াত দেওয়ার চেষ্টা করছে। 16 বছর, 16 বছরে কি না করছে? 16 বছর তোমার প্রজন্মের ঈমান নষ্ট করার আর আমল নষ্ট করার চক্রান্ত করেছে তারা। তুমি কি করবে এখন? তোমার কি করণীয়? এইটা হলো আমার বলার বিষয়। তারা তো 16 বছর তোমার সন্তানকে নবী ভুলায়া গেল, গোমাতা চিনায়া গেল, ধর্ম ভুলায়া গেল, গণতন্ত্রের রাজনীতির গুলাগুলি হেলমেট পরে মারামারি করায়া গেল। কি আওয়াজ করে বলেন না কেন? ঠিক না বে ঠিক জোরে বলেন। করায়া গেল 16 বছর। তোমার সন্তানকে নবী চিনালো না, নেতা চিনালো। নবী চিনালো না, মূর্তি দিয়ে দেশটা ভরে ফেললো, খালি বাবার গান শোনাইলো, নবীর গান একটাও শোনাইলো না, আল্লাহর গান একটাও শোনাইলো না। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে চিনানোর জন্য তার জীবনী বই পড়া বাধ্যতামূলক করে দিল। জেলখানার ভিতরেও এই বই পড়া বাধ্যতামূলক। আমরা জেলখানায় শেখ মুজিবের জীবনী পড়েছি। শেখ মুজিবের জীবনী, তার আত্মত্যাগের জীবনী যতটা ভালো করে পড়াইছে শেখ হাসিনা, তোমার নবীকে তোমার সন্তানরে পড়ায়া চিনায় নাই, তার শিখিয়া না, এক আনাও চিনায় নাই। সঙ্গত কারণে তোমার সন্তান শেখ মুজিবুর রহমান চিনলেও তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই চিনে না। তোমার সন্তান আওয়ামী লীগ দল চিনে কিন্তু দ্বীন ইসলাম চিনে না। তার হায়াতটা কি হায়াত হইতেছে চিন্তা করেছো তুমি? তোমার সন্তানকে গোমাতা চিনায়েছে, ট্রান্সজেন্ডার পড়ায়েছে, তোমার সন্তানকে সমকামিতা শিক্ষা দিয়েছে, কিন্তু ইবাদত শিক্ষা দেয় নাই এক আনা। বরঞ্চ ইস্তেমার মাঠ যেখানে ইবাদতের ট্রেনিং হয় সেখানেও হেলমেট বাহিনী ঢুকায়া মারামারি ঢুকায়া দিয়ে গেছে। একটা একটা মসজিদ বানাইছে উপজেলায়, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মসজিদে লাঠি আর ছুরি ঢুকায়া দিয়ে গেছে, এতাহাতি ওয়াজাহাতির মারামারি ঢুকায়া দিয়ে গেছে। তোমার আমলকে বরবাদ করেছে, তোমার মসজিদের পরিবেশ নষ্ট করেছে, তোমার ইস্তেমার পরিবেশ নষ্ট করেছে। নাস্তিকদেরকে মর্যাদা দিয়ে দুনিয়ার মর্যাদা বুঝাইছে, খেলোয়াড়কে টেনে এনে নেতা বানিয়েছে, অভিনেত্রীকে নেতাকে টেনে এনে এনে সংসদ সদস্য বানায়েছে, আর এদেশের শাইখুল হাদিস আলেম উলামাকে জেলখানায় বন্দি করে রেখে তোমার সন্তানকে নিম্নমানের মানুষ আর মর্যাদার মানুষ ভুল বিশ্লেষণে চিনাহে দিয়ে গেছে। এখন তোমার সন্তান আলেমকে বলে সন্ত্রাসী, রাজাকার, আর নাস্তিককে বলে শিক্ষাবিদ। এই তো তোমার সন্তানের হায়াত। ইবাদত বন্দিগি নষ্ট করে পূজার আহ্বান করেছে, মুসলমানকে পূজা করা শিখায়েছে। দেশের প্রধানমন্ত্রী হয়ে উৎসব পূজা সবার বলে মুসলিম যুবক যুবতীদেরকে পূজার প্রসাদ খেতে পূজায় প্রবেশ করায়েছে। আর মুসলিম সন্তানরা ওয়াজ শুনে যেন ইমানের হায়াত আমলের হায়াত না বানাইতে পারে, ওয়াজ মাহফিলগুলো থানায় মর্গেজ দিয়ে গেছে। থানায় আলেমদের লিস্ট ছিল, তারা কথা বলতে পারে নাই, তাফসীর মাহফিলগুলো বন্ধ করা হয়েছে। এই যে তোমার সন্তানের বদামলির হায়াত আর বেঈমানির পথ যেটা খুলেছে, তুমি কি এটাই খোলা রাখবা সামনে, নাকি তোমার কিছু করণীয় আছে? তোমার করণীয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, এটা তোমার করণীয়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এটা তোমার করণীয়। তুমি শুধু নিজে সালেহ হবে না, তুমি হবা মুসলিম। তুমি শুধু নামাজ পড়বে না, তুমি তোমার সমাজকে নামাজি বানাবে। তুমি নিজে ঈমান শিখবে না, তোমার ঈমানদার সমাজকে ঈমানদার বানাবে। তাদেরকে রাসূল চিনাবে, তাদেরকে তুমি ঈমান চিনাবে। এটা আল্লাহ পাকের ফরমান।
তাই যদি হয় তাহলে তুমি কি মনে করেছো আগামীর প্রজন্মের হায়াত দামি বানাইতে তুমি ভোটটা কারে দিবা? কি চিন্তা করে রাখছো তুমি? তুমি চিন্তা করতেছ যে মার্কাবাজির রাজনীতি কইরা তুমি তোমার সন্তানের হায়াত বাঁচাবা? কশিন কালেও বাঁচাতে পারবা না। আমি একটা জরিপ দিই ছোট্ট করে, সেটা হলো এই, বিগত 14 বছরে আমার দেশের দ্বীনি শিক্ষা আর ইমানি হায়াতের যে অধপতন ঘটেছে এর একটা জরিপ পেশ করছি আমি। সেটা হলো এই, 14 বছর যাবৎ আমার মুসলিম দেশের সবাহি মক্তবগুলো বন্ধ হয়েছে, সকালবেলার মক্তব বন্ধ হয়েছে। কত বছর? মোটামুটি 14, 15, 16 বছর। এখন সকালবেলার কেজি নামক স্কুল চালু হয়েছে, কিন্ডার গার্ডেন স্কুল চালু হয়েছে। ভোরবেলায় স্কুল এসে আমার সন্তানের কাছ থেকে মক্তবের আলিফ বা তাসা আর ইমানের কালমা আর দোয়া কালাম যা শিখত এগুলো সব 16 বছরে এগুলো সব কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে এই 16 বছর পরে যারা আজ যুবক হয়েছে, তুমি খেয়াল করে দেখো এই যুবকের ভেতরে যারা দাওয়াত তাবলীগ, ওয়াজ নসিহত, তাফসীর মাহফিল, উলামায়ে কেরামের বক্তব্য এর বাইরের যে শ্রেণীটা আছে এরা সব নাস্তিকতামুখী হয়ে গেছে, সব নাস্তিকতামুখী। এখন শাহবাগে নাস্তিকদের গণজমায়েত হয়। তোমার সন্তানের, তোমার ভবিষ্যতের এত বড় ক্ষতি সরকারিভাবে ইস্টাবলিশ করা হয়েছে। এখন তুমি তো 90% মুসলমানের দেশ, শাহজালালের ভূমির মানুষ। তোমার সংকল্প কি? তুমি কি করতে চাও? তোমার হায়াতকে তুমি কেমন বানাতে চাও? তোমার প্রজন্মের হায়াতকে তুমি কি করতে চাও? আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক, হক চিনায় যাও, সবাই সত্য চিনায় যাও। সত্য যদি তুমি চিনায় না যাও তাহলে তুমিও ক্ষতিগ্রস্ত, তোমার আওলাদরাও ক্ষতিগ্রস্ত। তুমি কবরে শুয়ে থাকবা আর তোমার নাস্তিক নাতিপুতির নাস্তিকতার সাদাকা আযাবে জারিয়া যেটা, এটা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবা। এই তো আমাদের সমাজ। সুতরাং আমার কথা খুব সোজা সাপটা কথা হলো এই, আগামীতে ভোট কারে দিবা এইটা তাফসীর মাহফিল থেকে আজকে সিদ্ধান্ত লয়ে যাবা। ভোট তুমি কারে দিবা? যে নৌকা নিয়ে দাঁড়াইবো তারে আর ধানের শীষ নিয়ে দাঁড়াইবো তারে দিবা না, তোমার সন্তানের হায়াত বাঁচানোর গ্যারান্টি যে দিবে তাকে তুমি ভোট দিবা। তাছাড়া মুসলমানের বাচ্চা হয়ে যাকে তাকে সিল মারবি না, বলে দিলাম সোজা সাপটা কথা। যারা তারা সিল দিবি না তাকে কেন তুই ভোট দিস? যে কাদিয়ানীকে কাফের বলতে পারে না ওই রাজনীতি তুই কেন করিস? যেই রাজনীতি করে নবীর ইজ্জতের পাহারা দিতে পারে না, নাস্তিকের বিচার বাংলার মাটিতে করতে পারে না, তার রাজনীতি তুই কেন করিস? যেই রাজনীতি করে তোর বোনের ইজ্জতের পর্দার পাহারাদারি হয় না, ওই রাজনীতি তুমি কেন করো? যেই রাজনীতি করে তোমার প্রজন্মকে নাস্তিক, বেঈমান, মুরতাদ বানাইতে হয়, লাথি মারো তোমার ওই রাজনীতিতে। আমাদের জিন্দেগির প্রতিটি সেকেন্ডের অনেক দাম, আমার প্রজন্মের সন্তানের প্রতিটি মিনিটের অনেক দাম। কারণ এই প্রজন্মের হায়াত ছোট, এই প্রজন্মের 1000 বছরের হায়াত না। এই আমার যুব সমাজ, যুব শক্তি, তোদের বলছি, তোদের হায়াত 1000 বছরের হায়াত না। তোদের হায়াত 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 70 বছরের হায়াত। এটাই যদি তোর হায়াত হয়, তুই তোর হায়াত দিয়ে কি জান্নাত খরিদ করে কবরে যাচ্ছিস নাকি জাহান্নামের পথে চলছিস? বিবেচনার বিষয় আছে না নাই? চিল্লায় জোরে আওয়াজ করে বলে। তাই যদি থাকে, যুব শক্তি, তোমাদেরকে বলবো, আগামীর দেশ ঈমান বাঁচানোর আন্দোলনের দেশ বানাও। আগামীর দেশ হবে তোমার দিন রক্ষার আন্দোলনের দেশ। আগামীর প্রজন্ম হবে তোমার ইমানদারের প্রজন্ম রক্ষার আন্দোলনের প্রতিটি মুহূর্ত। তোমার হায়াতের
প্রতিটি সেকেন্ড কাটবে, তোমার ঔরস, তোমার রক্ত, তোমার প্রজন্ম কিভাবে ইমানদার হিসাবে বেঁচে থাকবে, তারা কিভাবে তাদের ইমান নিয়ে কবরে যাবে, সেই ধান্দার রাজনীতি তোমাকে জমিনে এখন করতে হবে। এই রাজনীতি করা আল্লাহর বিধান। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলো, তাওয়াসিল হক করো। যারা এই হকের কথা বলে তারা হলো উম্মতের উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কারোর চেয়ার নিয়ে টানাটানি করে নাই। আওয়ামী লীগের চেয়ারও উলামায়ে কেরাম নেয় নাই, বিএনপির চেয়ারও উলামায়ে কেরাম টানাটানি করে নাই। তারপরেও এই আলেমদেরকে গ্রেফতার হতে হয় কেন? এই আলেমরা তোমার প্রজন্মের ইমানদারের ইমান বাঁচায়া ফেলায়, এ কারণে। দেখো, আর একটা উদাহরণ বলে আমি আমার আলোচনা শেষ করি। সেটা হলো এই যে 5 তারিখের স্বাধীনতা অর্জিত হলো। 5 তারিখে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে 24 ঘন্টার ভেতরে টোটাল বাংলাদেশ যে জিনিসটা পাইছে, বড় যে জিনিসটা পাইছে 24 ঘন্টার ভিতরে, সেটা হলো 24 ঘন্টার ভিতরে সব মূর্তি শুয়ে পড়ছে। আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো। 24 ঘন্টার ভেতরে স্বাধীনতার পরে সবচেয়ে বড় অর্জন আমাদের। গণভবন থেকে শেখ মুজিবের ছবিকে টেনে ফেলে দিয়েছে সেনাবাহিনীরা তাদের নিজের হাতে। মূর্তি ধুলার সাথে মিটাইয়া দিয়েছে। সারা দেশ তো শেখ মুজিবের মূর্তির দেশ হয়ে গেছিল। পায়খানায় যাইতে গেলেও শেখ মুজিবের মূর্তি, পাবলিক টয়লেটের সামনেও শেখ মুজিবের মূর্তি। এমন কোন জায়গা নাই যেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তি বানায় নাই। শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু শেখ মুজিবুর রহমানের মূর্তি পূজা বাংলাদেশের মুসলমান করে না, কারণ এটা মূর্তি পূজার দেশ না, এটা একত্ববাদ তাওহীদ বিশ্বাসী মুমিনের দেশ। কথা বলেন, আওয়াজ করে জোরে চিল্লায় বলেন, এটা মুমিনদের দেশ, মূর্তি পূজকের দেশ এটা না। গোটা দেশটা একটা মূর্তির রাজ্যে পরিণত হয়েছিল। 5 তারিখের স্বাধীনতার পরে সবচেয়ে বড় পুরস্কার যেটা নগদে পাইছি আমরা, সেইটা হলো 24 ঘন্টার ভেতরে এয়ারপোর্ট, রোড ঘাট, অফিস আদালতের কোনায় কানায় যত মূর্তি খাড়া ছিল সব মূর্তি শুয়ে পড়ছে। আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। 24 ঘন্টার ভেতরে সব মূর্তি শুয়েছে। এবার আমার প্রশ্নের উত্তর দিলে আমি খুশি হব। এই মূর্তিগুলো তো পাইগার হুজুর বানছে। কি বেবলার মতো চায় রইছো কে? এগুলো তো পাইগার হুজুর ভাঙছে, আবুল খায়ের সাহেব ভাঙছে, শাইখুল হাদিস সাহেব ভাঙছে, মামুনুল হক ভাঙ্গা বুড়িগঙ্গায় ফেলাইছে, খালিদ সাইফুল্লাহ আইবুই তো 2-1টার ধাক্কা দিছে নাকি? বলো, কথা বলো না কেন? আওয়াজ করে। অথবা খালিদ সাইফুল্লাহর ভক্তরা ভাঙছে? না না না, কোনো ছাত্ররাও ভাঙে নাই, কোনো মাদ্রাসার তলবে ইলমরা এই মূর্তিগুলা ভাঙে নাই। এই মূর্তিগুলাকে কোনো মসজিদের ইমাম ভাঙে নাই। এই মূর্তিগুলাকে ধুলার সাথে কোনো মসজিদের মুয়াজ্জিন মিটায় নাই। তবে হ্যাঁ, এটা তো মাটি হিসাবে শাহজালালের মাটি, এটা ভারতের কোনো ঘাঁটি না। এই মূর্তিগুলাকে তারাই ভেঙেছে যারা ইব্রাহিমী চেতনা লালন পালন করে, যারা ইব্রাহিমের যোগ্য সন্তান। ওরা মূর্তি শুধু ভাঙে নাই, মূর্তির উপরে পেশাব করে দেখা দিয়েছে এটা মূর্তির বাংলাদেশ নয়। সুতরাং এই যে তাওহীদ বিশ্বাসী মুমিনেরা তাদের ইমানের পরিচয় দিল, তাদের হায়াতে মূর্তি ঘুরাইয়া দিল ইব্রাহিমের কাম কইরা। হ্যাঁ, এইটাই জাগ্রত করেছে মামুনুল হক, এইটাই জাগ্রত করেছে এদেশের উলামায়ে কেরাম। তারা এদেশের মানুষকে ইমান শিক্ষা দেয়, এটাই তাদের অপরাধ। এ কারণে তাদের জেলখানায় পাচায় তাদেরকে হত্যা করে শহীদ করার চক্রান্ত করা হয়। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে। তাইলে এদেশের মুসলমানদের ইমানিয়াত
তৌহিদবাদী হালাত, এটাকে জাগ্রত রাখার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলা আছে না নাই? সুতরাং আমার প্রজন্মের ঈমান রক্ষার্থে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত নিয়ে তোমাদের সকলকে হকের কর্মী হতে হবে। সত্যের সৈনিক হিসেবে তোমাদেরকে দাঈ ইলাল্লাহ করতে হবে। মনে রাখবে, সত্যের কথা বলতে গেলে তোমাকে গুলি খাওয়া লাগতে পারে শাপলার মতন, তোমাকে ফাঁসির রশিতে ঝুলা লাগতে পারে, অথবা তোমার উপরে মুসিবত আসতে পারে, কঠিন পরীক্ষা আর ইমতিহান তোমার পরে আসতে পারে। তারপরও তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে তোমার ঈমান। হযরত ইয়াসিরের কাছে যেমন ঈমানের মূল্য ছিল, হযরত সুমাইয়ার কাছে যেমন ধৈর্যের সাথে ঈমানের উপরে অটল হওয়ার মূল্য ছিল। হযরত ইয়াসিরকে চোখের ভেতরে শিক দিয়ে একটা একটা করে চোখ খুলছে। আমরা দেখেছি আমাদের ছাত্রদের আঙ্গুলগুলাকে প্লাস দিয়া টাইনা টাইনা খুলছে। কেন তারা খতমে নবুয়তের কথা কয়? কেন তারা মোদি বিরোধী কথা কয়? এই অপরাধে তলবি ইলমদের আঙ্গুলির নখ প্লাস দিয়া টাইনা ভারতের দালাল পুলিশেরা উঠায় ফেলেছে। এখনো ছাত্রগুলা হাউমাউ করে কাঁদে কোর্ট কাচারিতে, ওদের আঙ্গুলির নখ নাই, কিন্তু তাই বলে ওরা ঈমান ছাড়ে নাই, তাওহীদ ছাড়ে নাই। হযরত ইয়াসিরকে ইসলামের পয়লা শহীদ, উনাকে চোখের ভিতরে শিক ঢুকায় দিছে, চোখ বের করে এনে বলে একটা চোখ সরাইলাম, এখনো একটা আছে, ইসলাম তাওহীদ মুহাম্মদ ছাইরা দাও। হযরত ইয়াসির বলে, এক চোখ না দুনো চোখ যদি উঠায় ফেলাও, আমার এক গর্দান না, বারবার যদি শাহাদাতের পেয়ালায় আমাকে ঠেকায়া দাও, জীবন যেতে পারে, কিন্তু আমার ঈমানের মিশন থেকে আমি সরব না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, চরম ধৈর্যের সাথে ঈমানের উপরে অটল রয়েছে। হযরত সুমাইয়াকে দুই পায়ে বাঁধা উটের সাথে ডান পা বেঁধেছে, বাম পা বেঁধে লজ্জাস্থান থেকে ছিঁড়ে ফেলা হয়েছে, দুই টুকরা করা হয়েছে, টেনে পায়ের ভেতরে রশি বাঁধা, উট দিয়া টেনে টেনে, ঘোড়া দিয়া টেনে টেনে ওনাকে দুই টুকরা করা হয়েছে। কোন বর্ণনায় আছে দুই পা গাছের সাথে বাঁধা ওনার লজ্জাস্থানের ভিতরে বর্ষা নিক্ষেপ করেছে। এরপরেও ধৈর্যের গান গায় সুমাইয়া, ওয়াতাওয়াসাউ বিস সাবর, অর্থাৎ তুমি ঈমানের পথে চলতে তোমাকে কঠিন কিছুর মুখোমুখি হতে পারে, কখনো জেল জুলুম, কখনো তোমার জীবন দেওয়ার হুমকি, কখনো তোমাকে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা চুম্বনের মতো ধৈর্য, এটাও তোমার ধারণ করা লাগতে পারে। আল্লাহ বলেন, যারা ঈমানে আমলে থাকতে, হকের কথা বলতে, চরম ধৈর্যের পরাকাষ্ঠার কথা যারা বলবে, এদের হায়াত শেষ হইলে সমস্যা নাই। সব মানুষের হায়াত শেষ হইতেছে, কিন্তু আল্লাহ সূরা আসরে বর্ণিত মিশনের ভেতরে যদি কারোর হায়াত ফুরায়া যায়, তাহলে তার কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। দুনিয়ার জীবন শেষ হবে, আখিরাতের মজার জীবন তার শুরু হয়ে যাবে। সুতরাং এহে আমার যুব শক্তি, এহে আমার ঈমানদারেরা, তোমরা কি তোমাদের ঈমান, তোমাদের আমল, তোমাদের প্রজন্মের ঈমান, প্রজন্মের আমল রক্ষার্থে এদেশের আলেমদের সাথে যে কোনো সময়
যে কোনো কোরবানি গ্রহণ করে হকের দাওয়াত আর ধৈর্যের সবরের জেহাদের দস্তরখানে শাহাদাতের দস্তরখানে আজান আসলে হাজিরা দিতে রাজি থাকবা তো ইনশাআল্লাহ। এটাই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের গোলামের আখেরি বক্তব্য। আসো, আগামীর দেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, কারণ ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। এই শপথ যদি নিতে না পারো তাহলে আজান বন্ধ হবে, নাস্তিকের আওয়াজ শুনবা। নামাজের জামাত বন্ধ হবে, নর্তকীর গানের আর পায়ের নাচের আওয়াজ শুনবে তুমি। যদি শপথ নিতে না পারো তাহলে তোমার ভবিষ্যৎ হবে অন্ধকার, তোমার প্রজন্মের হায়াত হবে অন্ধকার আর ধ্বংসাত্মক এক হায়াত। সুতরাং এটা হতে দেওয়া যাবে না। প্রয়োজনে জীবন দিব, কাফন পরে ময়দানে দাঁড়াবো, জান বাজি রাখবো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেই ছাড়বো। আল্লাহর জমিনে নাস্তিকদের রাজ আমরা গড়তে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুক, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আখেরি রজনী সূরাতুল আসরকে সামনে করে কিছু কথা তোমার বান্দাদের সামনে বলেছি। ডানে বামে আকাবির মুরব্বীরা বসে রয়েছে। ইয়া আল্লাহ, ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায়া ধরেছি। তুমি হায়াতের কসম করে আমাদের হায়াতের মূল্যায়ন করতে নির্দেশ করেছ। তোমার মূল্যায়নের আওয়াজ তোমার বান্দাদের কানে পৌঁছায়া দিয়েছি। আল্লাহ, ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায়া ধরেছি। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রাব্বুল আলামিন। 3 দিন যারা বয়ান নসিহত করেছেন সকলের নসিহতগুলো কবুল মঞ্জুর করে নাও। ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল যারা আয়োজন করে, ইয়া আল্লাহ, তাদের শ্রম, তাদের মেহনত, তাদের কোরবানি তুমি কবুল মঞ্জুর করে নাও। শত শত উলামায়ে কেরামের মেহনত এ মাহফিল ঘিরে হয়, সকলকে কবুল করে নাও। মুরব্বীরা মাহফিলে বসে বসে চাঁদের মতো আলো বিলায়, এ সকল মুরব্বীদের নেক হায়াত তুমি লম্বা করে দাও। আকাবির বুজুর্গরা যারা হাজির হয়ে কথা বলেছে তাদের নেক হায়াতে বারাকা দান করো আল্লাহ গো। এই মজমায় অনেকে মোহাব্বতের মানুষ, অনেকে দোয়া চেয়েছে, সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। স্নেহের দেলোয়ারকে নেক সন্তান তুমি দান করো। ব্যবসায়ী ভাইরা যারা দোয়া চেয়েছে, লিয়াকত ভাই সহকারে যত ভাই বেরাদাররা আছে যারা এই মাহফিলকে ঘিরে বহু আনন্দ, বহু খেদমত, তাদের রাব্বুল আলামিন সকলের খেদমতগুলো কবুল করে নাও। আবুল খায়ের ভাইকে কবুল মঞ্জুর করো, সুস্থ নেক হায়াত তুমি দান করো। পাইগার হুজুরকে নেক হায়াত লম্বা করে দাও। আশপাশের যত মুরব্বীরা এসেছে সকলের নেক হায়াত লম্বা করে দাও। আল্লাহ, বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদের খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। আয় রব্বুল আলামিন, এই যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। যৌবনের গুনাহ থেকে তাদের সকলকে ধরে ধরে হেফাজত করো। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাপ নাই,
নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজাত হারে পৌঁছায় দাও। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সোপের বাস না জানি পেয়ে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিন বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আসন্ন বিশ্ব ইজতেমা ইয়া আল্লাহ রব্বুল আলামিন 29 তারিখ থেকে শুরু, ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত বিশ্ব ইজতেমা উলামাদের নিগরানিতে এই বিশ্ব ইজতেমাকে কবুল মঞ্জুর করে নাও। সফল করার জন্য দেশব্যাপী মেহনত করার তৌফিক সকলের তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই বাজার ব্যবসায়ী যারা রয়েছে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। প্রাণ উজাড় করে এদেরকে দিনের কাজ করার জন্য তুমি তৈয়ার হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। অত্র মহল্লা হেদায়েতের হাওয়া চালু করে দাও। হার কিসমের শিরক আর বিদআত থেকে তুমি ধরে ধরে সকলের রক্ষা করো আল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার যত মুসলমানরা মজলুম আছে তাদের জন্য মদত পাঠায় দাও। বাংলার জমিনে শান্তি দান করো ইয়া আল্লাহ। লাল সবুজের স্বাধীনতাকে তুমি রক্ষা করো। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য হার কিসমের কোরবানির জন্য এ জাতিকে তুমি প্রস্তুত করে দাও আল্লাহ। তোমার দিন তোমার জমিনে কায়েম করার জন্য রক্তদানকারী মুজাহিদ তৈয়ার করে দাও আল্লাহ। যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো, অকল্যাণ আর অমঙ্গল হতে আমাদেরকে ধরে ধরে হেফাজত করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ শেষ কথা, যেদিন মৃত্যু দিবা সেদিন আমাদের ইমানে মরণ তুমি দিও, আমাদের জবানে তুমি কালিমা জারি করে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইমানি মৃত্যু দিও, রমজান মাসে মরণ দিও, জুমার দিনে মরণ দিও রব্বুল আলামিন। রোজার হালতে মরণ দিও, শাহাদাতের দস্তরখানে মরণ দিও, অথবা নামাজের মুসল্লার ভেতরে মরণ দিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের আলোয়ালকে কবুল মঞ্জুর করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা জাআল সা'রানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়া লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়া লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়া লা মাবলাগা ইলমিনা ওয়া লা গায়াত রাগবাতিনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা আফিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মাইকলার সার্ভিস খুব খারাপ।